বুন্দিয়া, বুন্দি বা বুরিন্দা যে নামেই বলি না কেন দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আজ আপনাদেরকে সহজ এই বুন্দিয়া তৈরি করে দেখাবো। মাত্র 1 কাপ বেসন দিয়ে দোকানের মতন পারফেক্ট এবং ঝরঝরে রসালো বুন্দিয়া তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। বুন্দিয়া তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চিনি শিরা তৈরি করব। এজন্য একটা প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিনি ও পানিটাকে ভালোভাবে সম্পূর্ণ মিশিয়ে গলিয়ে নিতে হবে। তারপর এটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করতে হবে। এর থেকে বেশি সময় ধরে জাল করা যাবে না, তাহলে কিন্তু শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। চেষ্টা করতে হবে অবশ্যই ঘিটা দিতে। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে, ফ্লেভারটাও খুব ভালো হবে। আর যখন বুন্দিয়া খাওয়া হবে তখন মনে হবে যেন সম্পূর্ণ বুন্দিয়াটা ঘিয়ে ভাজা। ঘিটা গরম শিরার সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন বুন্দিয়া তৈরি করব, এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। আর বেসনটা আগে থেকে একটু চেলে নিতে হবে। বেসনটা চেলে নিলে এর ভিতরে কোনো রকম দলা বা লাম্পসের সৃষ্টি হবে না, খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করা যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এই বেকিং সোডা আর বেসনটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে মসৃণ একটা ব্যাটার তৈরি করব। একবারে সব পানি দিব না, অল্প অল্প করে পানি দেব আর এভাবে মেশাতে থাকব। আমি সকলের সুবিধার জন্য হাত দিয়ে মেশাচ্ছি, তবে আপনাদের হাতের কাছে হ্যান্ড হুইস্ক অথবা ব্লেন্ডার থাকলে সেটা দিয়েও করতে পারেন, তাতে করে সময়টা একটু সাশ্রয় হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এটা বেসনটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তখন বুঝতে হবে ব্যাটারটা রেডি, আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম পর্যায়ে থাকবে। এখন একটা বাটি ভর্তি পানি নিয়ে তাতে 1 ফোঁটা ব্যাটার দিয়ে দিলাম। যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে বুন্দিয়ার ব্যাটারটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখন একটা বাটিতে কিছুটা পরিমাণ ব্যাটার আলাদা করে তুলে নিচ্ছি। যেহেতু দোকানের বুন্দিয়াগুলোতে কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে, এখানে আমি আলাদা একটা লাল রং মিশিয়ে নিচ্ছি। আমি শুধু লাল রঙেরই আলাদা করে বুন্দিয়া তৈরি করছি, আর বেসনের যে কালারটা আছে সেটা আমি বেসনের কালারই রেখে দিচ্ছি। ইয়েলো কালার মেশাচ্ছি না, তবে কেউ চাইলে এখানে ইয়েলো ফুড কালারও মেশাতে পারেন। সেক্ষেত্রে ইয়েলো এবং রেড 2 কালারের বুন্দিয়া তৈরি করা যাবে। এখন বুন্দিয়া ভাজার জন্য তেলের তাপটা সঠিক কিনা এটা বোঝার জন্য 1 ফোঁটা দিয়ে দিলাম। এভাবে ভেসে উঠলে বুঝতে হবে তেলের তাপ ঠিক আছে। তারপর এভাবে ছিদ্রযুক্ত একটা হাতার সাহায্যে অল্প অল্প করে বুন্দিয়ার গোলা দিয়ে ভেজে ভেজে বুন্দিয়া তুলে নিতে হবে। হাতাটা 2 থেকে 3 ইঞ্চি উপরে রাখতে হবে, একদম কড়াইয়ের নিচে দিলে কিন্তু বুন্দিয়া ভাজা যাবে না। অল্প অল্প দিতে হবে আর এভাবে একটু নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর গোল গোল বুন্দিয়া ভেসে ভেসে উঠবে। আর প্রতিবার বুন্দিয়া ছাড়ার আগে কিন্তু ছিদ্রযুক্ত এই হাতাটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে, না হলে কিন্তু বুন্দিয়ার আকৃতিটা সুন্দর হবে না। তেলের তাপটা পারফেক্ট থাকলে সমস্ত এই বুন্দিয়া ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 1-2 মিনিটের মতন করে এভাবে বুন্দিয়াগুলো ভেজে তুলে নিতে হবে। খুব বেশি লাল রং করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু শিরা প্রবেশ করতে চাইবে না। এভাবে আমি বেসনের যে অংশটা আছে সেখান থেকে সমস্ত বুন্দিয়া ভেজে তুলে নিচ্ছি। এখন আমি লাল রঙের একটু ব্যাটারও দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে সুন্দর করে বুন্দিয়াগুলোকে ভেজে তুলে নেব। যারা এখনো পর্যন্ত বাসায় কখনো ট্রাই করেননি তারা এই রেসিপি ফলো করে প্রতিটা স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের বুন্দিয়াও একদম দোকানের মতন পারফেক্ট আর রসালো হবে। আশা করি আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। এখন এই লাল রঙের বুন্দিয়াগুলোকেও আমি আস্তে ধীরে একটু একটু করে দিয়ে ভেজে তুলে নিচ্ছি।
এখন যে সমস্ত বুন্দিয়াগুলা যে শিরা ছিল সেই শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। আর যেহেতু শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে এই জন্য আমি চুলার আঁচটা একদম লো করে দিয়ে তারপর এখানে বুন্দিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। সব বুন্দিয়া দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে ওপর নিচ করে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে শিরাগুলা সমান চারিদিকে সমানভাবে প্রবেশ করতে পারবে। এখন এটাকে এভাবে ঢাকা দিয়ে মাত্র 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে কিন্তু এই বুন্দিয়া সার্ভ করার জন্য একদম রেডি। যারা এখনো পর্যন্ত কখনো বাসায় চেষ্টা করেননি অবশ্যই চেষ্টা করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।